আলসারেটিভ কোলাইটিস। কিছুদিন ধরে এক ভদ্রলোক একটা সমস্যায় ভুগছিলেন। তারপর তিনি আমার কাছে এলেন, এসে চুপ করে বসে আছেন মনমরা হয়ে। বছর 30-31 বছর বয়স হবে। তার সিরিয়াল যখন এলো, তাকে ডাকতেই বলল, ডাক্তারবাবু আমি খুব কষ্টে আছি, কিছু ভালো লাগছে না। বললাম কেন? বলছে কোনো কিছু যেমন খেতেও পারি না, সব কিছু খাওয়া বন্ধ হয়ে গেছে, সেদ্ধ সেদ্ধ খাচ্ছি এবং একটুখানি হেরফের হলেই সেদ্ধর, যদি কোনো কারণে যদি বাড়ির রান্নাই আমি খাই, সেক্ষেত্রে পেটের যন্ত্রণা, বারবার পায়খানা যা, পায়খানা দিয়ে রক্ত আসা এবং তারপরে হিমোগ্লোবিন লেভেল নেমে যাওয়া, খুব দুর্বলতা বোধ করছি। তখনই বললাম যে আপনি কি এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করেছেন? বললো হ্যাঁ আমি করেছি। দেখা যাচ্ছে যে কোলনেতে কোনো কোনো জায়গায় আলসারের লক্ষণ আছে। আমি টানা একভাবে ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু সে ওষুধ খেতে খেতেও কোনো কারণে যদি আমার খাবার হেরফের হয়, আমার কিন্তু রক্ত আসছে, অস্বস্তি বোধ করছি। ওজন প্রায় 1 বছরের ভেতরে 12 থেকে 15 কেজি কমে গেছে। এটা শুনে খারাপ লাগলো। তখন তাকে বললাম, আপনি যদি খাবার সব ছেড়ে দেন, কোনোদিনই আপনি খেতে পারবেন না। আপনি এক কাজ করুন, সব কিছুই খেতে থাকুন, কিন্তু প্রি ডাইজেস্টেড। যেমন মাংস খেলে আপনি স্যুপ করে খান, মাছ খেলে আপনি সেটা সেদ্ধ করে তারপর 1-2 ফোঁটা তেল দিয়ে ভেজে খান, এবং সবজি যতটা পারেন সেদ্ধ খান এবং তাতে অল্প একটু জিরে বা নুন দিয়ে খান। মেইন যেটা দরকার হচ্ছে আপনি জল ফুটিয়ে খান, সময়ে খাবার চেষ্টা করুন, যতটা খেতে পারেন তার থেকে কম খান, বিশ্রাম করুন, রাত্রে ঘুমটা যেন সলিড হয় এবং মানসিক চাপ থেকে বেরিয়ে আসুন এবং ঠিকমতো ডাক্তার দেখালে এগুলো কমে যায়। তখন উনি এইসব বলার পরে আমি তাকে পালসিটিলা পোটেন্সি দিয়েই এবং কলোসিন পোটেন্সি অল্টারনেটিভ দিতে থাকি এবং চেলিডোনিয়াম মাদার। দিন 15 পরে এসে উনি বলেন, দাদা আমি অনেকটা ভালো আছি, রক্তটক্তগুলো কিন্তু আসছে না। বায়োকেমিক তার সাথে ন্যাট্রামফস দেয়া হয়। তবে এরকম জেনে নিজে যেন ওষুধ না খেয়ে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে তার পরামর্শ নিয়ে চললে আপনি ভালো থাকবেন বা সেরে যাবে।